হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এনএম জিএনএম জীবনবিজ্ঞান ভিডিও পার্ট 3 স্টার্ট করছি। তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন, রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেতকণিকা? অপশন এ বেসোফিল, অপশন বি মনোসাইট, অপশন সি ইউসনোফিল, অপশন ডি নিউট্রোফিল। রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেতকণিকা? অপশন এ বেসোফিল, অপশন বি মনোসাইট, অপশন সি ইউসিনোফিল, অপশন ডি নিউট্রোফিল। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? না, এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রোফিল। নিউট্রোফিল এমন একটা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, যা রোগ জীবাণু ধ্বংস করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় কতবার? অপশন এ 50 বার, অপশন বি 72 বার, অপশন সি 100 বার, নাকি অপশন ডি 140 বার। আমাদের হার্টবিট পার মিনিট কতবার হয়? 50 বার, নাকি 72 বার, নাকি 100 বার, নাকি 140 বার? এটা অলরেডি আমরা ছোটো থেকে পড়ে আসছি, সঠিক উত্তর সবাই জানি, সেটা হচ্ছে 72 টাইমস পার মিনিট। 72 বার বিট করে পার মিনিট। ওকে, চল নেক্সট কোশ্চেন। সরি, হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? অপশন এ হাইড্রোজেনযুক্ত যৌগ, নাকি অপশন বি বংশ পরম্পরা, নাকি অপশন সি জল, নাকি অপশন ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন। হাইড্রোপনিক্স কথাটা কখন ইউজ করি আমরা? হাইড্রোপনিক্স কথাটি আমরা কখন ইউজ করি? অপশন এ হাইড্রোজেনযুক্ত যৌগ, নাকি অপশন বি বংশ পরম্পরা, নাকি অপশন সি জল, অপশন ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, মাটি ছাড়া গাছের প্রতিপালন। গাছের প্রতিপালন করা হয় যেখানে কিন্তু মাটি থাকে না। সমস্ত যৌগই কিন্তু যা কিছু রিকোয়ারমেন্ট আছে তা একটা জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, সেই জলটা প্রোভাইড করা হয়, বাট এখানে কিন্তু কোনো মাটি দেওয়া হয় না। ওকে, নেক্সট কোশ্চেন দেখ। একটি পরিণত মানুষের অস্থি সংখ্যা কত? একজন অ্যাডাল্ট হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে তার টোটাল বোনস কতগুলো রয়েছে? অপশন এ 216টি, অপশন বি 200টি, অপশন সি 206টি, নাকি অপশন ডি 250টি। একজন পরিণত মানুষের অস্থির সংখ্যা হলো অপশন এ 216, অপশন বি 200, অপশন সি 206, অপশন ডি 250। সঠিক উত্তর কী হবে? না, সঠিক উত্তর হবে 206টি, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এটি এক প্রকারের ট্যাকটিক চলন, নাকি অপশন বি ন্যাস্টিক চলন, নাকি অপশন সি কেমোন্যাস্টিক চলন, নাকি অপশন ডি ফোটোন্যাস্টিক চলন। সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এটি এক প্রকার ট্যাকটিক চলন, অপশন বি ন্যাস্টিক চলন, অপশন সি কেমোন্যাস্টিক চলন, নাকি অপশন ডি ফোটোন্যাস্টিক চলন। সঠিক উত্তর কী হবে ভেবে বলো? এখানে সঠিক উত্তর হবে কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন দেখো। সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন শোষণের জন্য মাটির উপরে উঠে আসে। এটি এক প্রকারের কি? অপশন এ অনুকূল অভিকর্ষজ চলন, অপশন বি প্রতিকূল আলোকবর্তী চলন, অপশন সি অনুকূল জলবর্তী চলন, নাকি অপশন ডি প্রতিকূল অভিকর্ষজ চলন। সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন শোষণের জন্য মাটির উপরে উঠে আসে, এটাকে আমরা নিউম্যাটোফোর বলি। এটি এক প্রকারের কি? অনুকূল অভিকর্ষজ চলন, নাকি প্রতিকূল আলোকবর্তী চলন,
নাকি অনুকূল জলবর্তী চলন, নাকি প্রতিকূল অভিকর্ষজ চলন? তার সঠিক উত্তর হবে কি না অপশন ডি, প্রতিকূল অভিকর্ষজ চলন। অভিকর্ষজ চলন বেসিক্যালি মাটির দিকে হয়, টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ, কিন্তু যেহেতু ওপর দিকে উঠে আসছে তাই প্রতিকূল, মানে অপোজিট। বেশ, তারপরে দেখো, যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কি? মাছের ক্ষেত্রে যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কি? অপশন এ রেড গ্রন্থি, অপশন বি গ্রিন গ্রন্থি, অপশন সি রেটিয়া মিরাবিলিয়া, নাকি অপশন ডি অক্সিনটিক গ্রন্থি? যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কোনটা? রেড গ্রন্থি, গ্রিন গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া, নাকি অক্সিনটিক গ্রন্থি? এখানে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর এখানে হয়ে যাবে রেড গ্ল্যান্ড বা রেড গ্রন্থি। ক্লিয়ার? রেড গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয়। ওকে, নেক্সট দেখো, কোন প্রাণী গমনে অক্ষম? লোকোমোশন হয় না কার মধ্যে? অপশন এ সাগর কুসুম, অপশন বি অ্যামিবা, অপশন সি কেঁচো, নাকি অপশন ডি আরশোলা? লোকোমোশন দেখা যায় না কার মধ্যে? অপশন এ সাগর কুসুম, অপশন বি অ্যামিবা, অপশন সি কেঁচো, নাকি অপশন ডি আরশোলা? এখানে সঠিক উত্তর কী হবে? না, সঠিক উত্তর হবে সাগর কুসুম। সাগর কুসুমের মধ্যে কিন্তু কোনো রকম গমন দেখা যায় না, এক জায়গায় স্থির থাকে। ঠিক, বেশ, নেক্সট দেখো, কোন প্রাণীটির গমনাঙ্গ সিলিয়া? কার মধ্যে সিলিয়া দেখা যায় যেটি তারা গমন অঙ্গ হিসেবে কাজে লাগায়? অপশন এ অ্যামিবা, অপশন বি কেঁচো, অপশন সি প্যারামিসিয়াম, অপশন ডি আরশোলা? কোন প্রাণীটির গমন অঙ্গ সিলিয়া? অ্যামিবা, কেঁচো, প্যারামিসিয়াম, আরশোলা? কী হবে উত্তর? কার বডিতে সিলিয়া দেখা যায়? না, ওবিয়াস ব্যাপার, প্যারামিসিয়ামের বডিতে সিলিয়া দেখা যায়, যেটি কিন্তু গমন অঙ্গ হিসেবে কাজে লাগে। বেশ, আজকে লাস্ট কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন? অপশন এ ট্যান্সলি, অপশন বি ল্যামার্ক, অপশন সি ওডাম, অপশন ডি হারবার্ট? কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন? অপশন এ ট্যান্সলি, অপশন বি ল্যামার্ক, অপশন সি ওডাম, অপশন ডি হারবার্ট? তো সঠিক উত্তর কী হবে এখানে? তোমরা হয়তো অনেকেই জানো না, বাট ট্যান্সলি, ট্যান্সলি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ট্যান্সলি বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। তাহলে আজকে এতটাই রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার।